দর্শক, আমরা এখন রয়েছি গাজীপুরের ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে। সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে। তো আপনারা দেখতে পেরেছেন যে রাজনৈতিক প্রেক্ষাপট আসলে সবসময় সবার অনুকূলে থাকে না। তো সেই জায়গা থেকে আজকে এই দুঃসময়ে কিন্তু জাতীয় পার্টির হাল ধরেছে আজকের এই যারা এই হল রুমে রয়েছেন। তো সবাইকে সাধুবাদ জানিয়ে এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই জাতীয় পার্টির জন্য। আমাদের ক্যামেরায় রয়েছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন শরীফ ভাই এবং আমাদের সদস্য সচিব আমাদের গাজীপুর মহানগরের মাসুদুল আলম টিটু ভাই। তো আমরা পরবর্তী নির্দেশ অনুযায়ী আমরা পুরাটাই আপনাদেরকে জানাবো। আমাদের আত্মবিশ্বাস আছে, আমরা টাকা দেই, সেই টাকা দিয়ে দল চলে। আমাদের যদি জিএম কাদেরের দুর্নীতির টাকা থাকতো তাহলে আমরা মাঠে ইফতার পার্টি করতে পারতাম। আমরা সব কোথায় কামাই করে, আমরা রোজগার করে আমরা দল চালাই। আমাদের শ্রমের পয়সায়, আপনাদের শ্রমের পয়সায় আপনারা ভাড়া দিয়ে আজকে এখানে এসেছেন। কেন এসেছেন? হুসেইন মোহাম্মদের একটা আদর্শ। 9 বছর উনি এই দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন রাস্তাঘাট, ব্রিজ সহ অসংখ্য স্থাপনা উনি প্রতিষ্ঠা করে গেছেন। হুসেইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন। হুসেইন মোহাম্মদ এরশাদ শুক্রবার ছুটির দিন করেছেন। হুসেইন মোহাম্মদ এরশাদ এই যে মাদ্রাসা মসজিদের বিদ্যুৎ বিল মাফ করেছিলেন। আজকে আপনারা হুসেইন মোহাম্মদ এরশাদের সময় মুরব্বী জনরা আছেন, তারা আপনারা বলতে পারবেন হুসেইন মোহাম্মদ এরশাদের সময় দুর্নীতি এরকম ছিল না, সন্ত্রাস ছিল না, লুটপাট ছিল না, দখলবাদী ছিল না। কিন্তু আজকে সমাজের রন্ধে রন্ধে ডুবে গেছে। আজকে আমাদের পুলিশ বাহিনী, আজকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, তারা আজকে জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, কিন্তু আজকে তারা পারতেছে না। আজকে আমরা দেখেছি বিগত দিনে এই পুলিশ বাহিনী অনেকে ওসিকে দেখেছি, তারা বলতো আমি আওয়ামী লীগ করি, আমি গোপালগঞ্জের, আমি এই সেই। কিন্তু সেইটা থেকে পরিবর্তন হতে হবে। পুলিশ হচ্ছে রাষ্ট্রের জনগণের বন্ধু। পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, তাহলে ইনশাল্লাহ পুলিশের প্রতি যে আস্থা বিশ্বাস সেটা জনগণের মাঝে আবার ফিরে আসবে। আমরা চাই, কারণ পুলিশ ছাড়া এই রাষ্ট্র কোনোভাবেই চলতে পারে না। পুলিশ ছাড়া আমরা দেখেছি এই যে অবস্থা, যদি পুলিশ যদি সক্ষম হতো, র্যাব যদি সক্ষম হতো, তাহলে দেশে যে ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ এগুলো থাকতো। আপনারা কি বলেন? আমরা চাই পুলিশ জনগণ বন্ধু মিলেমিশে আমরা এই দেশটাকে এমন একটি দেশ দেখতে চাই যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে, নীরবে, একদম রাত দিন নেই, মানুষ অবাধে চলাফেরা করবে, ছিনতাইকারীকে ভয় পাবে না। আজকে তারা বেড়ে গেছে কেন? আজকে তারা একটা সুযোগ পেয়ে গেছে, মনে করছে হয়তো পুলিশ কিছু বলবে না, আজকে তার জন্য তারা যা ইচ্ছা তাই করে। তাই আমাদের জাতীয় পার্টিকে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, পুলিশের সাথে আমাদের সহযোগিতা করতে হবে। আমরা সবসময় চাই পুলিশ সক্ষমভাবে তাদের দায়িত্ব পালন করুন। আমরা জাতীয় পার্টি গাজীপুর মহানগর শাখার পক্ষ থেকে আমরা বলতে চাই, আমরা পুলিশ বাহিনীর সাথে রয়েছি, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে রয়েছি, সব ধরনের সহযোগিতা আমরা করব। আজকে ইফতার মাহফিল, আপনারা জানেন যে আমাদের ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর বাহিনী গত 3 দিনে 720 জন নিরীহ মুসলমানকে হত্যা করেছে। যত বড় বড় বিল্ডিং গুলো আছে দেখেন, আপনারা ফেসবুকে দেখেন, পত্র পত্রিকায় সবকিছু ওরা ঘুরিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে আমরা ফরিয়াদ করব, হে আল্লাহ রহমানুর রহিম, ফিলিস্তিন এবং ভারতের মুসলমান ভাইদের আল্লাহ তুমি হেফাজত করো, রক্ষা করো, জালিমদের তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আজকে আপনারা আমাদের দলের চেয়ারম্যান জিএম কাদের, আমাদের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ, আমাদের দলের যে সকল নেতৃবৃন্দ মারা গেছে গাজীপুরের ব্রিগেডিয়ার জেনারেল কাজী মাহমুদ হাসান, আমাদের নুরুল ইসলাম এমএ, আসাদ সিদ্দিকী, বজলুর রহমান সহ আমাদের আব্দুল মান্নান বাসনের সহ যে সকল নেতৃবৃন্দ মারা গেছে তাদের জন্য দোয়া করবেন। এই দেশের শান্তি সমৃদ্ধির জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আমরা যেন একটি সুন্দর বাংলাদেশ পেতে পারি, যে বাংলাদেশ মাথা উঁচু করে সারা পৃথিবীর বুকে আমরা জাগ্রত থাকবো ইনশাআল্লাহ। সবাইকে আমি আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই, সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই, প্রশাসনের যারা এসেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে
আমি গাজীপুর মহানগর জাতীয় পার্টির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমাদের একজন নেতা নুরুল ইসলাম দীপু একটি মিথ্যা মামলায়, আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় আজকে 22 বছর প্রবাস জীবন কাটাচ্ছে। নুরুল ইসলাম দীপুর আজকের এই থেকে আমরা দোয়া করবো, আল্লাহ যেন তাকে তার মামলা থেকে অব্যাহত দিয়ে আমাদেরকে মাঝে দেশে আসার সুযোগ দেয়। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, জিএম কাদের জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।